একটি বিলবোর্ড কি করে খুব সহজে করা যায় তো সেটাই দেখব। তো বিলবোর্ড করার জন্য আমরা প্রথমেই চলে যাব ইলাস্ট্রেটর। অ্যাডোব ইলাস্ট্রেটরটি আমরা ওপেন করে নিব। অ্যাডোব ইলাস্ট্রেটরটি ওপেন করার পরেই আমরা এখান থেকে সাইজ নেব। কন্ট্রোল এন দিয়ে আমি সাইজটি নিচ্ছি। তো আমি 5000 পিক্সেল নিয়ে নিলাম। তো এখান থেকে আমার কন্টেন্টগুলো সেখানে রাখা আছে, ডিজাইনের কন্টেন্টগুলো, যাতে ডিজাইনটা তাড়াতাড়ি হয় তার জন্য। তো প্রথমেই আমি এখানে এগুলো কপি করে নিয়ে নিব। প্রথমে হচ্ছে আমি সাইজ দিব, সাইজটা দিব কন্ট্রোল আর দিয়ে আমি রোলটা নিয়ে আসলাম। এখান থেকে দিব 48/14। তো বিলবোর্ডের সাইজটা হচ্ছে এই। এখন হচ্ছে আমি কালার দিব। কালারগুলো আমি করে রেখেছি এখানে, দেখুন। তো এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এরকম গ্রেডিয়েন্ট রাখবো, আর এইখান থেকে এই কালারগুলো আমি ইউজ করেছি এই ব্যাকগ্রাউন্ডটা বানানোর জন্য। এই দুইটা কালার দিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট কালারটা বানিয়েছি। ওকে, তো এখানে আমার লোগো আছে দুইটি ফরম্যাটে। তো দুইটি ফরম্যাট থেকে আপনারা যে কোনো একটি ফরম্যাট বা একটি লোগো আপনাদের থাকতে পারে। তো আমি এই লোগোটা ইউজ করব। এই লোগোটা আমি প্রথমে ইউজ করব, আর এখান থেকে কালার বার থেকে আমি কালারটাকে হোয়াইট করে দেব। তো এইখানে আমি লোগোটা সেট করব। এই লোগোটা আমার দরকার নেই, ডিলিট করে দেব। তারপরে এখানে টাইপ আছে, আমার যে কন্টেন্টগুলো আমি একটু পরে দিচ্ছি। তো এখানে আমি একটা ব্রাশ নিয়ে রেখেছি, এই যে ব্রাশটা। তো এই ব্রাশটা নিয়ে রাখার পর আমি ব্রাশটা এরকম রাখবো, এতটুকু রাখবো, এতটুকু। ওকে, তারপরে আমার এখানে দুইটা পিকচার দেওয়া আছে। একটু বড় করে নিলাম। সেই পিকচার দুইটাকে আমি এখানে সেট করব। একটা এখানে দেব, একটা এখানে দেব। তো এটা যেহেতু সোজা আছে আমি একটু বাঁকিয়ে দিলাম, বাঁকিয়ে ঠিক এরকম দেব। ওকে, ওকে, তো মোটামুটি সেট হয়ে গেল। তো এইখানে আমরা একটি শেডো ইউজ করব। শেডো দিলে দেখতে ভালো লাগবে। তো শেডোর জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল এল চাপব, কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল এল দিব। এইখান থেকে এরকম ভাবে একটি শেডো বানাবো। শেডো বানানোর জন্য এখানটায় আমরা মাইনাস করে দিয়ে মাল্টিপ্লাই করে দিব। ওকে, এরকম একটু শেডো দিব। এখানেও একটা শেডো দিব, একটা ডাবল কপি করে একটু বড় করে দেব। এই আমার শেডো দেওয়া শেষ। এখানে আরেকটা দিব, শেডো দেওয়া শেষ। গ্রুপ করে নেব দুইটাকে। তো এইভাবে প্রোডাক্টের ছবিগুলো আমি সেট করে দিলাম। প্রোডাক্টের ছবি সেট করার পরে এখন আমার
যে প্রোডাক্টের নেম সেটা ইউজ করব। দেখুন এখানে আমি ফন্টটা সিলেক্ট করে রেখেছি। এই ফন্টটা হবে ব্রাশ স্ক্রিপ্ট, যে এসটিডি মিডিয়াম, ওই ফন্টটা আমি ইউজ করব। তো এখান থেকে আমি করে দিলাম, আর এটা এখানে ইউজ করব। এটা সাইজটা দিব এতটুক। তো সাইজটা এখানে বসানোর পর কালারটা যেহেতু ওখানে আমি ফন্টে ছিল এখান থেকে নিয়ে নিচ্ছি, তো কালার আমার হচ্ছে এই কালারটা আমি রেখে দিয়েছি। এখন এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে একটা কপি করে আমি এখান থেকে ব্ল্যাক কালার দেব। তো ব্ল্যাক কালার থেকে এখানে ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই করে দিব, আর এখান থেকে 40 করে দিব। একটা শেডও দিব, শেড যেটাকে বলে শেড দিব। ওকে, তো এই দুইটাকে আমি গ্রুপ করে দিব, গ্রুপ করে দিলাম। তো এখানে আমার এই কন্টেন্টটা আছে, তো কন্টেন্টটাকে আমি এখানে ইউজ করব। এটার সাথে অ্যালাইনটা হবে রাইট অ্যালাইন, তো রাইট অ্যালাইন করে দিলাম। আর এই কন্টেন্টটা আমি এখানে ইউজ করব, আর এটা অবশ্যই এটা লেফট অ্যালাইন লোগোর সাথে করে দেব। হ্যাঁ, ওকে, এটাকে ডিলিট করে দিব। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডিজাইন। দেখুন এই ডিজাইনই হচ্ছে আমার একটি বিলবোর্ড ডিজাইন। দেখতে পারলেন কিভাবে বিলবোর্ড ডিজাইনটি করলাম। তো বিলবোর্ড ডিজাইনটি এখানে আমি মুকআপ করে রেখেছি, এই যে মুকআপ। তো এইভাবেই আপনারা একটি সুন্দর করে একটি বিলবোর্ডের ডিজাইন করতে পারেন। তো যদি ডিজাইনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং ইলাস্ট্রেটর সম্বন্ধে, গ্রাফিক ডিজাইন সম্বন্ধে কোনো প্রবলেম যদি থাকে তাহলে আমাকে কমেন্টসে লিখে বলতে পারেন। আমি যথেষ্টভাবে আমি সর্বোচ্চভাবে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।